উম্মত যদি 1 মাস ইবাদত করতো, 1 মাস, শুধু 1 মাস নামাজ পড়তো পুরা রমজান 100%, আর 11 মাস যদি নাও পড়তো, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কেন পড়িস না, তো আমাদের কাছে জবাব ছিল, বুক খুলায়া জবাব, 1 মাস 70 মাস ছিল, 1 বৎসরে 12 মাস, 70-এর থেকে 12 বাদ দিয়া দেন, তারপরও তো আমি 58 মাসের পাওনা আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকা? এই যুক্তি আল্লাহকে দিতে পারতাম। 1 মাসও তো পড়ে না, বলুক পড়ে কিনা, 1 মাসও তো নামাজ পড়ে না 100%। রমজানও তো 50% নামাজ পড়ে না, ঊর্ধ্বে 30%, 30% মুসলমান নামাজ পড়ে। গড় নামায়া দিছে, গড়। আল্লাহর ঘর খালি, আর আপনি থাকবেন অট্টালিকায়, ইম্পসিবল। এটাই আল্লাহ লেখা দিছে এক জায়গায়, তোরে বানাইতে দিমু, থাকতে দিমু না। কত মানুষের অট্টালিকা পড়ে আছে, ওই জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে। এই রাত এই বন্ধুর বাড়ি, ওই রাত ওই বন্ধুর বাড়ি, যায়া দেখে বাথরুমও ঠিক মতো নাই, কিন্তু আর বাথরুমই 1 কোটি টাকা খরচ করছে। বাথরুম না করতে মনে চাইল খাড়ায় খাড়ায় করে ওইখানে, কেননা পেটেরটা বাড়ি করতেই বতো, নাইলে খাইব কোত্থেকা? কোরআন দিছে সারা বৎসরে একবার একটা চুমা নাই। বলুক এইখানে কত লোক এইখানে আছে, বলুক যে ডেলি কোরআন পড়া বাদ দিলাম, কোরআনটাকে দিয়ে একটা চুমা দেয়, চুমা, একটা চুমা দেয় উঠায়া মোহাব্বতে। কিন্তু কোরআন আছে সবার ঘরে, নাই? হ্যাঁ, রাগ হয়ে গেলেন? সারা বৎসরে আপনি কোরআন একটা চুমা দেন না। কোরআন কি জিনিস জানেন? এই জিনিস তো খুলছে আমার উপরে তুর পাহাড় দেখতে যায়, না গেলে মনে হয় আমিও অন্ধকারে থাকতাম। তুর পাহাড় দেখতে গেছি, তখন মনে উঠছে মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ। কেন? আল্লাহর সাথে কথা বলে। কার সাথে? মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ কেন? আর আল্লাহ আমাদের সাথে কথা বলে, বলবেন, বলেন, বিদায় দিছিলেন কালামুল্লাহ। আপনি মনে হয় সম্পর্কটা বোঝেন নাই। মুসা আলাইহিস সালাম কথা বলে বিদায় কালিমুল্লাহ। আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান, বিদায় দিছিল কালামুল্লাহ। ওইটা আপনি ঘরে রেখা সারা বছরে একবার চুমা দেন না। বলুক এখানে কয়জনে দেয় ডেলি চুমা? কয় যুবক বছরে একবার কোরআন নিয়ে চুমা দেয়? বলুক। জুতা না তো কি? এই জন্যই তো 30-30 লাখ টাকা লাগে, এই জন্যই তো সমুদ্রে কবর বানাইতে হয়, এই জন্যই তো মেক্সিকোর জঙ্গলে হারায় যেতে হয়। আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। আমি চিনি, আমার এখানে কান্না সেভ করা আছে। 2019 লস এঞ্জেলিসে আমি বসা ছিলাম ফজরের নাস্তায়, 2টা ছেলের চেহারা দেখা জিজ্ঞাসা করলাম, এই এলোমেলো চুল, ময়লা কাপড়, তোমাদের চেহারা ফ্যাকাশে, আমেরিকাতে বসে আসো মনে তো হয় না। বলছে হুজুর বিকালে আমরা জেল থেকে বাহির হয়ে আসছি, আমাদের আপনজন বলতে কেউ নাই, আমরা খুঁজতে খুঁজতে তাবলিগের মার্কাজে চলে আসছি। আমি বললাম জেলে গেল কেন? বলল মেক্সিকো দিয়া ঢুকতেছিলাম, পুলিশের হাতে পড়া গেছি, কেস লড়তে লড়তে 3 মাস পরে বাহির হলাম, কেস চলতে থাকবে, জিততে পারলে গ্রিন কার্ড পাবো, নাইলে পাবো না। তো বললাম মেক্সিকোতে কত টাকা দিয়ে আসলে? বলে 30 লাখ। কোথায় প্রথম কোথায় আসছিলে? বলে ভেনিজুয়েলা। মানচিত্রের ভিতরে দেখেন ভেনিজুয়েলা কোথায়, মেক্সিকো কোথায়, কয়টা দেশের উপর দিয়ে আসতে হয়? জিজ্ঞাসা করলাম তোমরা 2জনই ছিলাম? টিম ছিলাম, কিন্তু টিমে আমরা বাংলাদেশি 2-3 জন ছিলাম, আরেকজন কোথায়? তো কানতে ছিল, বলতে ছিল হুজুর মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না ওর পরিণতি কি করছে। তো
তুমি তো ওদের মতো 14 তারিখ উদযাপন করো, ওদের চেয়ে 1000 গুণ বেশি। 14 তারিখ তো আমি আমেরিকাতে দেখছি বৈশা, নিউ ইয়র্কে বৈশা 14 তারিখ দেখছি। লালমার যুবকদের মতো তো মাতাল দেখি নাই। এরা তো ফুল দেয় না, হোটেলে বৈশা খাওয়ায়, পার্সেল দেয়, সেমরির পায়ে ধরে, তারপরও তুই আমাকে লেখা দে I.ইউ। আজ পর্যন্ত তো লেখা দেয় না। 99%ই তো এখানে শেখ খাওয়া। একটা হাত উঠায় বলতে পারবো যে আমি শেখ খাই নাই? বলুক দেখি, এত বড় বুকে সাহস থাকলে। গাড়ি আটকায় দিবা, দাও। সত্য বলতেছি, শেখ খাওয়া তো সব। 31st নাইট আমি অস্ট্রেলিয়ায় দেখছি, সিডনিতে। শুধু ব্রিজে ছাড়া কোথাও কিছু হয় না। নেটে সার্চ দাও 31st নাইট ইন অস্ট্রেলিয়া লেখা, দেখবা ব্রিজের ছবি আসবে, আর কোথার ছবি আসবে না। আমাদের দেশে শিক্ষিত মানুষ ভাবে ওরাই আপডেট, আমরা কিছু বুঝি না। ঢাকারা ঢাকার বাইরের সবাইরে বাঙ্গাল বলে। আমাদের সমাজের শিক্ষিত লোক আমাদেরকে, হুজুরদেরকে মনে করে বাঙ্গাল। তারা কিচ্ছু বোঝে না। তো যেটা বুঝাইতেছিলাম, তুমি তো 31st নাইট উদযাপন করো, ওদের চেয়ে 100 কোটি গুণ বেশি। লালমাইতে ফাটে না? হ্যাঁ, লালমাইতে হয় না উদযাপন? বাংলাদেশের কোন শহরে হয় না, কোন গ্রামে হয় না? যত টাকা খরচ হয় 31st নাইটের রাত্রে শুধু আতশবাজিতে, ওই টাকা যদি জমা করা হয়, বাংলাদেশের ছোটখাটো একটা জেলাকে ধনী বানানো যায়। ধনী বানানো যায়। যত টাকা 31st নাইটে শুধু আতশবাজি। তারপরও তোমার উপরে পাঞ্জা কেন? তোমারে চুষা খাইতে চাই কেন? তো যেটা বুঝাইতেছিলাম, কোরআন দিছে 1 বৎসরে একবার চুমা দেয় না। নিজের ঘর নামায়া দিছে, বাজার বড়া, মসজিদ খালি। জুমার দিন তাও 20% আসে না, 100 তো দূরের কথা। আমি তো বলতেছিলাম, এই উম্মত যদি 1 মাস ইবাদত করতো, 1 মাস, শুধু 1 মাস নামাজ পড়তো পুরা রমজান, 100%। আর 11 মাস যদি নাও পড়তো, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কেন পড়িস না, তো আমাদের কাছে জবাব ছিল, বুক খুলায়া জবাব, 1 মাস 70 মাস ছিল, 1 বৎসরে 12 মাস, 70-এর থেকে 12 বাদ দিয়া দেন, তারপরও তো আমি 58 মাসের পাওনা আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকা? এই যুক্তি আল্লাহকে দিতে পারতাম। 1 মাসও তো পড়ে না, বলুক পড়ে কিনা? 1 মাসও তো নামাজ পড়ে না 100%। রমজানও তো 50% নামাজ পড়ে না, ঊর্ধ্বে 30%, 30% মুসলমান নামাজ পড়ে। গড় নামায়া দিছে, গড়। আল্লাহর ঘর খালি, আর আপনি থাকবেন অট্টালিকায়, ইম্পসিবল। এটাই আল্লাহ লেখা দিছে এক জায়গায়, তোরে বানাইতে দিমু, থাকতে দিমু না। কত মানুষের অট্টালিকা পড়ে আছে, ওই জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে। এই রাত এই বন্ধুর বাড়ি, ওই রাত ওই বন্ধুর বাড়ি, যায়া দেখে বাথরুমও ঠিক মতো নাই, কিন্তু আর বাথরুমই 1 কোটি টাকা খরচ করছে। বাথরুম না করতে মনে চাইল, খাড়ায় খাড়ায় করে ওইখানে, কেননা পেটেরটা বাড়ি করতেই বতো, নাইলে খাইব কোত্থেকা? কিতাবে লেখা আছে, বানাবি তোরে থাকতে দিমু না, কামাবি তোকে খাইতে দিমু না, জমাবি তোকে ভোগ করতে দিমু না। হ্যাঁ হ্যাঁ, আমি জানি, দুনিয়ার রুলস জানি। আপনি যেখানে হাজার হাজার কোটি টাকা নিয়ে রাখছেন, এটা শুধু দাগেই লাগছে, আপনি কোনোদিন ভোগ করতে পারবেন না। ওই দেশের থিওরি আমার জানা আছে, ওই দেশের রুলস আমি জানি। ওই দেশে হইলো ইন, যত খুশি ইন করো, আউট করতে পারবে না। আর তুমি বুক করবা,
তাহলে আমার সাথে চলেন লঞ্চ ইঞ্জিলিসে আমি দেখায় দিই। প্রেসিডেন্ট বাইক চালায়, জিপ, আরে কি বলে, ক্যাব চালায়, ক্যাব। আফ্রিকার প্রেসিডেন্ট আমি চিনি ওকে, আমি দেখায় দেবো। ওই ক্যাব চালায়, এখন নিয়ে গেছিল গাড়টি বইরা, জিজ্ঞেস করছে কি, খায়া ফেলছে সব, এখন সংসার চালানোর জন্য বাইক চালাই। বাংলাদেশিরা তো অতি উৎসাহী, লিগা ওরা পালে, অসুবিধা নাই, কিন্তু আফ্রিকানরা এত উৎসাহী না। তোরটা তুই পাল, এই জন্য বাইক চালা, এখন ক্যাব চালায়, আমি চিনি। এই জন্য তো বলি আমি মিডিয়ায় বিশ্বাসী না, আমি চোখে দেখা বিশ্বাসী। তো ঘর দিছে খালি, বরানা চলে যেতে হবে কিন্তু কালকে, এটা আল্লাহর সাজানো। এই জন্যই তো বলছেন আমা তাই তো কাইনা নে তন্দুর বিহা, চক্ষু কি আমি দেই নাই তুই দেখিস, আমা তাই তো কাউদুনা নে তসমাউ বিহা, কান কি আমি দেই নাই তুই শুনিস, আমা তাই তো কালিসানান তান্তে কবি, বাকশক্তি কি আমি দেই নাই যেটা দিয়ে বলিস। ফাইলাইন কই চললি ভাবছিস আমরা উদাসীন? হ্যাঁ, আল্লাহু কুরআন এটাই বলে, মিরসাদ, আল্লাহ বলে আমরা উৎপাইতা আছি, উৎপাইতা। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমরা উৎপাইতা আছি, সময় আসতে দেরি, তোমাকে উঠাইতে দেরি করব না। চতুর্থ বইলা শেষ করতেছি, চতুর্থ হইল তোমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিলাম, এর আদর্শ কতটুকু। যেই রসুল দিয়া এত উচ্চ মর্যাদায় উঠাইলাম, একটা শোনাবো, একটা শুনে শেষ করি। আদম আলাইহিস সালাম বলতেছিলেন যে উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহ আমার চেয়েও কোটি গুণ বেশি ভালোবাসা। প্রমাণ দেই, তারপরে সুবহানাল্লাহ। আমি একটা ভুল করছি, জান্নাত থেকে বাহির করে দিতে দেরি করে নাই। উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, রাতের 1/3 অতিবাহিত হইতে দেরি, এখন হয়ে গেছে 3/1 অতিবাহিত। ডাইকা গুনাহ মাফ করবেন, আবার জান্নাতও হাতে উঠায়া দিয়া দিবেন। ওলামারে জিজ্ঞাসা করেন, রাতের 3/1 অতিবাহিত হইলে আল্লাহ প্রথম আকাশে আয়া ডাকে কি ডাকে না? হাল মিন মুস্তাগফির, বুখারীতে আছে, হাল মিন মুস্তাগফির ফাগফির লা। বিদায় চলেন, আজকে তওবা করি যদি বাঁচতে চাই। রাজি তওবা করতে? কে কে রাজি? পাক্কা মনের থিকা? হ্যাঁ, সত্য? তাইলে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান দ্বিতীয় অঙ্গীকার করেন, মসজিদ ভরা দেন, মসজিদ ভরা দেন। মসজিদ যতদিন গড়বেন না, চিৎকায়া গলা কেন 250 কোটি মরা গেল, বিজয়ের পতাকা কোনোদিন উঠবে না, উঠবে না, বিজয়ের পতাকা কোনোদিন উঠবে না। এই জন্য আজকের থেকে মসজিদ গড়েন। যেদিন জুমার ফজর সমান হবে সংখ্যায়, ওই দিন আমাদের লড়তে হবে না, সকালে সূর্য বিজয়ের পতাকা নিয়ে উঠবে। লেখা নেন, ছাড়া চিৎকার দিয়ে উঠবে না, খালি জান দিবেন আর শহীদ হবেন, কিন্তু বিজয় হবে না। ইতিহাস এটাই বলে, বিজয় হবে না, শুধু চিৎকার দিবেন আর জান দিবেন। হ্যাঁ, শহীদ হবেন, এটা মানি, কিন্তু বিজয় হবে না। বিজয় হইলে ওই বললাম না, চোখে আইসা দেখায়া বললাম বিজয় হয়ে যেত, বিজয় হয় নাই, ওদের বিশ্বাস হয়ে গেছে, এই জন্য ওরা স্লোগান দিতেছে। আর যেটা বললাম এটাও বাড়ি করে বলছি, মসজিদ যতদিন না ভরবে ততদিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না, 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 না।
এটা শুধু আমাদের কিতাবে লেখা না, ইহুদিদের কিতাবেও লেখা আছে। প্রমাণ নিবেন? ইহুদিদের কিতাবে লেখা আছে, যেই দিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে, এর আগে হবে না। বড়বেন মসজিদ, বড়বেন কি দিয়া? গরু আর ছাগল দিয়া, না নিজেরা নামাজ পড়া? পাক্কা তো? কে কে? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা।